আর এখন আমাকে সবাই শুধু শাহিন বলবে না, বলবে প্রবাসী শাহিন। টুকিটাকি ওষুধ যেগুলো লাগে, ভিটামিন থেকে শুরু করে স্যালাইন, আবার নাপা এক্সট্রা সবকিছু এখানে ওষুধ আছে। তো মানুষ তো চলতে গেলে একটু অসুস্থ হয়, সেজন্য ওষুধের ব্যবস্থা করা হয়েছে। এই যে প্যান আছে অনেকগুলো, প্যান আছে 10টা, এখানে 3টা, আরো প্যান অনেক জায়গায় ভরা আছে সব। এই যে গেঞ্জি আছে, গেঞ্জি নিছি 10টা। এই যে চিরুনি নিছি 2টা চিরুনি। এই যে তেজপাতা আছে, জিরা আছে, শুকনো মরিচের ফাঁকি আছে, আবার ইসবগুলের ভুসি আছে, গরম মশলা আছে, এভরিথিং মানে মশলা জাতীয় সবকিছু আছে। কারণ আমি তো ওইখানে তো হোটেলে খাবো না, আমি নিজে রান্না করে খাবো। আর যেহেতু বাংলাদেশের রান্নার স্বাদ বেশি, ওদের কিভাবে রান্না করবে আমি জানি না, সেজন্য নিজে নিজে নিয়েছি সবকিছু যেন আমি নিজে রান্না করে খাইতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমি মোহাম্মদ শাহিন ইসলাম। এই যে ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটার কিন্তু একটা কাহিনী আছে। এই ব্যাগের কাহিনী হচ্ছে, আমি আর বাংলাদেশে থাকতেছি না, আমি চলে যাচ্ছি জর্ডান। তো বাংলাদেশে অনেক থাইকা দেখলাম আসলে বাংলাদেশে কিচ্ছু করা যায় না, চাকরি করেও কোনো উপকার হয় না, অথবা আপনার রিক্সা চালায় বা যে কোনোভাবেই কোনো কিছু হয় না। তাই ভাবতেছি বিদেশ চলে যাবো, বিদেশ না গেলে হবে না। কাপড় চোপড় যা আছে সব কিন্তু ভরে ফেলছি আমি অলরেডি। এখানে অনেক ধরনের জিনিস নিছি, আমি প্যান্ট নিছি অনেকগুলো, লুঙ্গি নিছি, এভরিথিং মানে সংসারের যাবতীয় যা যা লাগে টুকটাক সব কিছু নিছি, যেন বিদেশ যায় কিছু করতে পারি। আপনারা সকলে দোয়া করবেন। আর এখন আমাকে সবাই শুধু শাহিন বলবে না, বলবে প্রবাসী শাহিন। আজকে থেকে আমিও হয়ে গেলাম প্রবাসী, কারণ প্রবাসে যায় অবশ্যই কিছু করার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। তো আমি এখন আপনাদের খুলে খুলে দেখাবো এখানে ব্যাগের ভিতরে কী কী আছে, আমি কি কি নিলাম। আসলে একটা জীবন ধারণের জন্য কিন্তু অনেক কিছু লাগে, শুধু 2 সাইডে প্যান্ট আর গেঞ্জি নিলে কিন্তু হবে না, এখানে লাগবে অনেক কিছু। আপনার আমি যা নিয়েছি আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। ওকে, তো লেটস গো। তো প্রিয় দর্শক, এই যে মামপট আছে, এটার ভিতরে বেল আছে, আবার এলো এই যে টুকিটাকি ওষুধ যেগুলো লাগে, ভিটামিন থেকে শুরু করে স্যালাইন, আবার নাপা এক্সট্রা সবকিছু এখানে ওষুধ আছে। তো মানুষ তো চলতে গেলে একটু অসুস্থ হয়, সেজন্য ওষুধের ব্যবস্থা করা হয়েছে। মোট কথা আমি বিদেশ থেকে কিছু কিনবো না। এই যে বিরাস নিছি 10টা, অনায়াসে আপনার হলো 5 বছর চলে যাবে। আবার পেস্ট আছে বড় বড় 2টা, আবার লাইফ বয় সাবান আছে 2টা, না লাইফ বয় সাবান আছে 3টা, আর শ্যাম্পু আছে না হইলো 50 পিস। আর হইলো এইখানে আপনার সেন্ট আছে, এভরিথিং অনেক কিছু আছে আর কি। আপনার মোবাইলের কেবল, চার্জারের কেবল, আবার সেন্ট, এইসব আছে। এই যে চিরুনি নিছি 2টা চিরুনি। এই যে তেজপাতা আছে, জিরা আছে, শুকনো মরিচের ফাঁকি আছে, আবার ইসবগুলের ভুসি আছে, গরম মশলা আছে, এভরিথিং মানে মশলা জাতীয় সবকিছু আছে। কারণ আমি তো ওইখানে তো হোটেলে খাবো না, আমি নিজে রান্না করে খাবো। আর যেহেতু বাংলাদেশের রান্নার স্বাদ বেশি, ওদের কিভাবে রান্না করবে আমি জানি না, সেজন্য নিজে নিজে নিয়েছি সবকিছু যেন আমি নিজে রান্না করে খাইতে পারি। সেজন্য আপনি দেখে রাখেন। আসলে বিদেশে কে কি নেয় সেটা তো আমার জানার বিষয় না, আমি কি নিলাম সেটা জানার বিষয়, কারণ এইখানে মূল্যবান অনেক কিছু আছে যেন আমি নিজে রান্না করে খাইতে পারি, সেজন্য। এই যে গামছা নিছি প্রিয় দর্শক, দেখেন গামছা নিছি 1টা 2টা 3টা 4টা। আসলে একটা গামছা যদি একজন ব্যবহার করা যায় অনায়াসে কিন্তু 1 বছর চলে যায়। তো সেখানে 4টা গামছা 4 বছর তো যাবেই আর কি। এই যে লুঙ্গি আছে, লুঙ্গি নিছি আমি কয়টা জানেন? লুঙ্গি নিছি আমি 7টা লুঙ্গি নিছি। 7টা লুঙ্গি নিছি এই কারণে, লুঙ্গি লাগে, আমি লুঙ্গি ছাড়া রাত্রে ঘুমাইতে পারি না, লুঙ্গি লাগে। আর বিদেশে লুঙ্গি পাবো কি না পাবো সন্দেহ আছে। তো প্রিয় দর্শক, এই যে এটা হচ্ছে মরিচের ফাঁকি, মরিচের গুঁড়া কতগুলো নিচে দেখছেন? এই এতগুলো মরিচের গুঁড়া তো আমার 5 বছর অনায়াসে চলে যাবো, আমার চিন্তাই নেই কোনো। এই যে হলুদের গুঁড়া আছে। এখন অনেকে বলদ ভাবতে পারেন আমার, এই যে বিদেশে কোনদিন কেউ এইসব নেয় নাকি। আসলে আমি নিতেছি কারণ আমি মানুষের হাতে রান্না খাবো না, আমি নিজের হাতে রান্না নিজে খাবো, সেজন্য। আর সবকিছু বাংলাদেশের অরিজিনাল, একদম টাটকা, নিজের হাতে ভাঙানো। এখানে আসলে আমি জুতা নিছি 6 জোড়া। 6 জোড়া নেওয়ার কারণ হচ্ছে, এখানে গেলে তো হয়তো কম টাকায় কোনো কিছু কিনতে পারবো না, তাই কিনবো সব বেশি টাকা লাগবে। এই স্যান্ডেল নিছি পরার জন্য, আবার এই যে কনভার্স নিছি, তো এটা নিছি পরার জন্য, ঠিক আছে। আর এখানে আপনার এই যে 1 জোড়া চটি জুতা নিছি, এটা নিছি পরার জন্য। আসলে ওইখানে গেলে তো আমি ইচ্ছা করলে সব কিছু কিনতে পারবো না, সেজন্য এখান থেকে সব কিছু নিয়ে যেতেছি যেন আমি 2-4-5 বছর অনায়াসে ব্যবহার করতে পারি, সেজন্য। আর
এই যে জুতা, কত সুন্দর জুতা, ঠিক আছে দেখেন। আরো অনেক কিছু আছে ব্যাগের ভিতরে, ব্যাগের ভিতরে সব সাজানো হয়েছে তো এখানে বাইর করা খুব কষ্টই। এই যে প্যান আছে অনেকগুলো, প্যান আছে 10টা, এখানে 3টা, আরো প্যান অনেক জায়গায় ভরা আছে সব। এই যে গেঞ্জি আছে, গেঞ্জি নিচ্ছি 10টা। এই যে এগুলো সব প্যান, ঠিক আছে। আসলে সব মিলে প্যান নিচ্ছি 10টা, মোট কথা যেটা, ঠিক আছে। আপনি দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো যাবতীয় যা কিছু লাগে, এই যে একটা ছোট ব্যাগ নিচ্ছি, এইটা হচ্ছে আপনার যে কোনো জায়গায় বেড়াতে যাব বিদেশ যাওয়ার পরে, তো সব কিছু তো বড় ব্যাগ নিয়ে টানাটানি করা সম্ভব না। তারপরে দেখেন এই যে এইগুলো আরো গেঞ্জি, তো গেঞ্জি নিচ্ছি 2 ব্যাগে, মোট 10টা গেঞ্জি। একটা গেঞ্জি যদি যদি 6 মাস করে ব্যবহার করি, তাও তো মনে হয় আপনার 5 বছর চলে যাবে অনায়াস। তো দেখলেন সবাই, আরো ঘরে অনেক কিছু আছে, যাবতীয় জিনিস নিচ্ছি, তো এটা দেখাইলাম না। তো ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যারা বিদেশ যাবেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।